নাহিন, আমার কথা শুনতে পাচ্ছ? একটু তো দাদু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাইকে শুভ সকাল। আমরা আবার তোমাদের সাথে এক সপ্তাহ পরে ক্লাসে মিলিত হয়েছি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছি যে আর কয়েকজন আসুক। খুব ধীরে ধীরে সবাই আসছে। আচ্ছা, আসতে থাকুক, আমরা 1-2 মিনিট অপেক্ষা করি। তার মধ্যে একটু আলোচনা করে নিই। গত ক্লাসে আমরা নাটক নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? নাটকের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে এই ধারাবাহিকতার নাটক নিয়ে আলোচনা করতাম, তবে ভাবলাম যে একটু মাঝখানে একটু বিরতি দিয়ে একটু বাংলা ব্যাকরণ পড়াবো, পড়িয়ে আবার সহপাঠে চলে যাব। আমি তোমাদের সাথে গত ক্লাসে ব্যাকরণ অংশ নিয়ে কিছু আলোচনা করেছিলাম যে আমরা কোথা থেকে পড়া শুরু করবো না, বা কোন টপিক পড়ালে তোমাদের সুবিধা হয়। তোমরা বলেছো যে ব্যাকরণ অংশ শুরু থেকেই তোমাদেরকে পড়াতে, পুরোটাই তোমাদের রিভিশন নিতে। এই জন্য আমি একদম শুরুতে যে টপিকটা আছে বাংলা শব্দের উচ্চারণ, দেখবে তোমাদের যে নতুন সিলেবাসটা দিয়েছে সংক্ষিপ্ত সিলেবাস, ওই সিলেবাসে বাংলা শব্দের উচ্চারণ যে আছে প্রথম টপিক, সেটা নিয়ে আজকে আলোচনা করব। সমস্যা হচ্ছে মেয়েরা খুবই ধীরে ধীরে আসছে। আমাদের ক্লাসের টাইম হচ্ছে মাত্র 30 মিনিট। এর মধ্যে দেখা যায় যে স্টুডেন্টরা আসতে আসতে অনেক দেরি করে ফেলে। তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? তুমি বলো তো বাবু। জি মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আগে দেখবো উচ্চারণ। আজকে আমরা পড়বো, ঠিক আছে? উচ্চারণ কি আমরা সবাই জানি। আমরা যখন কোনো শব্দকে
মানে মুখে বলি, ওই শব্দের ওই ধ্বনির একটা নির্দিষ্ট মানে উচ্চারণের নিয়ম থাকে, মানে ধ্বনিটা কিভাবে আমরা বলবো, এই যে নিয়মটা সেটা হচ্ছে উচ্চারণ। প্রত্যেকটা ধ্বনির উচ্চারণের নিয়ম আছে। কিছু কিছু উচ্চারণ আমরা বেশি জটিলতায় পড়ি না, কারণ উচ্চারণগুলো খুবই সহজ। আর কিছু কিছু উচ্চারণ এমন আছে যেগুলো খুব যত্ন করে করতে হয়, সামান্য এদিক ওদিক হলে দেখা যায় যে আমরা ভুল উচ্চারণ করে ফেলি। মানে যে কোনো ভাষার শব্দগুলোকে উচ্চারণের নিয়ম অনুযায়ী, মানে প্রত্যেকটা ভাষার নিয়ম আছে যে এই ভাষার উচ্চারণ এভাবে করতে হয়, এই ভাষার ধ্বনি উচ্চারণ এভাবে করতে হয়। এই যে উচ্চারণের নিয়মগুলো, এটা হচ্ছে উচ্চারণের নীতিমালা। তো এই নীতি অনুসরণ করে বাংলা শব্দ আমরা উচ্চারণ করি। উচ্চারণ কেন প্রয়োজন আমরা সবাই জানি। একে তো এখন তোমরা পরীক্ষার জন্য পড়ছো, হ্যাঁ, এই জন্য উচ্চারণ প্রয়োজন, যে পরীক্ষায় প্রশ্ন আসবে উচ্চারণ থেকে। এটা হচ্ছে বর্তমানে তোমাদের প্রয়োজন উচ্চারণ করা। দ্বিতীয়ত, যেটা প্রধান কারণ যে আমরা শুদ্ধ উচ্চারণ কেন শিখবো, সেটা হচ্ছে আমরা যে কোনো জায়গায় কথা বলতে গেলে, মানে আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে, তোমরা যদি কেউ শিক্ষক হও, কেউ ডাক্তার হোক, কেউ ইঞ্জিনিয়ার হোক, যে যে পেশায় যাও, কেউ গৃহিণী হও, যে যাই হোক, যখন তোমরা কোনো কথা বলবে কারোর সামনে, যদি ভুল উচ্চারণ করো, তাহলে সবাই বুঝবে যে এই মানুষটা মানে ভাষা সম্পর্কে ধারণা নেই, প্লাস কোনো কোনো জায়গায় হাসির পাত্র হতে হয় ভুল উচ্চারণের কারণে। মানে জীবনের সর্বক্ষেত্রে সঠিক উচ্চারণ খুবই প্রয়োজন। হ্যাঁ, সুন্দরভাবে শব্দ উচ্চারণ করা আমাদের জন্য প্রয়োজনীয়, এই জন্য আমরা উচ্চারণ শিখছি। শুধুমাত্র পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য আমরা কিন্তু উচ্চারণ শিখছি না। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনে উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে ব্যাকরণে এই টপিকটা এমন যে উচ্চারণ আর বানান এই দুটো টপিক এরকম টাইপের, যেটা আমরা আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করি। তো আমরা অনেকগুলো উচ্চারণ আমরা জানি আছে, তবে তোমাদের যে সিলেবাসটা সেখানে দুটো উচ্চারণের কথা উল্লেখ আছে। যে সংক্ষিপ্ত সিলেবাসটা আছে না, সেখানে দুটো উচ্চারণের কথা উল্লেখ আছে। একটি হচ্ছে অ ধ্বনির উচ্চারণ, আর অপরটি হচ্ছে এ ধ্বনির উচ্চারণ। তোমরা দেখো সিলেবাসটা, ওখানে এই দুটো উচ্চারণ লেখা আছে। এছাড়াও কিন্তু আরো কিছু কিছু উচ্চারণ আছে আমরা যেগুলো, ওই যে যখন তোমরা একাদশ শ্রেণীতে ছিলে তখন আমরা সেই উচ্চারণগুলো কিন্তু পড়েছিলাম। কিন্তু এখন যেহেতু সিলেবাস সংক্ষিপ্ত করে দিয়েছে, তাহলে আমরা সংক্ষিপ্ত সিলেবাসই কিন্তু মানে অনুসরণ করব। তো উচ্চারণের মধ্যে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্বনির উচ্চারণ। হ্যাঁ, অধ্বনির উচ্চারণ আমরা আজকে আলোচনা করব। তো এই যে অধ্বনির উচ্চারণ, আমরা জানি যে শব্দে অটা দুইভাবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে স্বাধীনভাবে, আরেকটা হচ্ছে অন্য ধ্বনির সাথে মিলে। এটা কিরকম, যেমন এই শব্দটা দেখো, অমর। হ্যাঁ, অমর শব্দটা দেখো, এই শব্দটাতে শব্দের শুরুতে অটা কি স্বাধীন আছে নাকি অন্য ধ্বনির সাথে মিলে আছে বলো তো, একটু বলো দেখি, কে বলতে পারবে? মিস স্বাধীনভাবে আছে। হ্যাঁ, ভেরি গুড। অটা একেবারে স্বাধীনভাবে আছে, মানে অ যেভাবে মানে আমরা লিখি না স্পষ্টভাবে স্বরে ও, সেভাবে স্বাধীনভাবে লেখা আছে। আর কিছু কিছু শব্দে কি হয়, শব্দটা স্বাধীনভাবে না লিখে কিভাবে লেখা হয়, অন্য একটা মানে ওই অটা স্বাধীনভাবে না লিখে অন্য একটা ধ্বনির সাথে মিলে লেখা হয়। যেমন একটা শব্দ দেখো, কথা। এখানে যে ক দেখতে পাচ্ছ না, ক এর সাথে কিন্তু একটা অ আছে, তাই না? তোমরা যখন ক উচ্চারণ করো, সাথে অটোমেটিক এটা অ উচ্চারণ করো। আমরা জানি যে ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এখানে একটা অ আছে, তাহলে এই অটা কিন্তু আমরা দেখতে পাচ্ছ না, কিন্তু উচ্চারণে কিন্তু করছো কথা। হ্যাঁ, এই যে অটা আমরা দেখতে পাচ্ছি দুইভাবে একটা শব্দে আসতে পারে। একটা হচ্ছে স্বাধীনভাবে মানে দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে পরোক্ষভাবে মানে অন্য একটা ধ্বনির সাথে মিলে। তো যেভাবে আসো, এই যে অধ্বনিগুলা, এটার উচ্চারণটা কেমন হয়? উচ্চারণটা হয় হচ্ছে দুই রকমের। কি কি দেখি? অ এর উচ্চারণ দুই রকমের। হ্যাঁ, দুই ধরনের উচ্চারণ আমরা দেখি। দুই ধরনের উচ্চারণ আমরা দেখি। কি কি? একটা হচ্ছে, একটা কে বলতে পারবে দেখি তো, কে বলতে পারবে নাকি? কে বলতে পারবে? বিবৃত বা স্বাভাবিক।
বুঝতে পারছো? বিবৃত বা স্বাভাবিক। এটা কি? যখন অকে আমরা কোনো ধরনের পরিবর্তন না করে অ এর মতো উচ্চারণ করি, অ এর মতো, কোনো ও এর মতো বা অন্যভাবে উচ্চারিত করি না। হ্যাঁ, যখন অকে আমরা অ এর মতো উচ্চারণ করি তখন সেটা হয়ে যায় হচ্ছে বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ। আমরা কেন এগুলো জানতে হবে? কারণ আমাদের পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে যে অধ্বনি বিবৃত উচ্চারণের 5টি নিয়ম লিখো। ঠিক আছে? কারণ আমি যদি নাই জানি যে বিবৃত উচ্চারণটা কি, তাহলে আমি কিভাবে লিখবো? তো তোমাদের মনে আসছে নাকি আমি জানি না, মনে না আসলে একটু মনোযোগ দাও। আর যাদের মনে আছে তাদের খুবই ভালো যে ওকে আমরা দুইভাবে উচ্চারণ করি, একটা হচ্ছে বিবৃত বা স্বাভাবিক, আরেকটা কি গো বলতে পারবে? কেউ বলতে পারবে আরেকটা উচ্চারণ কি? সংবৃত। হ্যাঁ, সংবৃত, দেখতে পাচ্ছ? আরেকটা হচ্ছে সংবৃত বা ও এর মতো উচ্চারণ। ও এর মতো উচ্চারণটা কি? মাঝে মাঝে আমরা অটাকে অ উচ্চারণ না করে একটু গোল করে উচ্চারণ করি। হ্যাঁ, এই যে গোল করে উচ্চারণ করি এটাই হচ্ছে সংবৃত উচ্চারণ। তাহলে দুইভাবে আমরা উচ্চারণ করতে পারি, একটা হচ্ছে বিবৃত বা স্বাভাবিক, আর একটা হচ্ছে সংবৃত বা ও এর মতো। উদাহরণ দিয়ে বুঝতে পারবে। বিবৃত উদাহরণ এইমাত্র দেখেছো অমর। এখানে আমরা অমর বলি নাকি ওমর বলি বলো তো? কেউ উত্তর দাও। এই শব্দটা উচ্চারণ আমরা কি করি, অমর না ওমর? মিস ওমর। ওমর উচ্চারণ করি। হ্যাঁ মিস। না না, একটু খেয়াল করে বলো, অমর না ওমর? মানে অমর না, মানুষ অমর নয়, না মানুষ ওমর নয়, কোনটা বলে বলো তো? মিস এটা তো একজনের নামও হয়, তারপরে ও দিয়ে লিখে, আবার ও স্বরেও দিয়েও তো হ্যাঁ লিখে। হ্যাঁ হ্যাঁ, ও দিয়ে লিখলে অবশ্যই এটার নামই হয়, কিন্তু তুমি যখন বলো যে হ্যাঁ, মানুষ সেই অমর জন্যই নয়, বলছি। হ্যাঁ হ্যাঁ, ও দিয়ে লিখলে না মানুষ নাম, কিন্তু আমরা এখানে ও এর উচ্চারণ দিচ্ছি না। হ্যাঁ, আমরা দিচ্ছি অ এর উচ্চারণ। ও দিলে ওটা ও ধ্বনির উচ্চারণ হয়ে যাবে। তো অ যদি জি আমরা যদি মিস। লিখি মানুষ অমর নয়, তখন তোমরা কিন্তু অমর বলো, তাই না? নাকি মানুষ অমর নয় বলো, বলো তো? মিস মানুষ অমর নয় এটা বলি। হ্যাঁ হ্যাঁ, সরি, ভেরি গুড। ওটাই হ্যাঁ বলি। হ্যাঁ, আমরা অটাকে অর মতো উচ্চারণ করি, তাই না? আবার উচ্চারণ দেখো, করি। আবার দেখো কথা, কথা আমরা কিন্তু কোথা না বলে কথা বলি। যে তুমি এত কথা বলো না তো, এটা বলি, তাই না? বলি না কিন্তু আমরা যে তুমি এত কথা বলো না তো, এটাও কিন্তু বলি না, কথা বলি না, কথা বলি। হ্যাঁ, তো এই যে জি মিস। অটাকে অর মতো উচ্চারণ করলাম, এটাই হচ্ছে বিবৃত বা স্বাভাবিক। ঠিক আছে? যে না বুঝবে আমার সাথে জি। সাথে প্রশ্ন করবে যে ম্যাডাম এটা বুঝতে পারছি না। হ্যাঁ, অটাকে যখন আমরা অয়ের মতো উচ্চারণ করছি হয়ে যাচ্ছে বিবৃত বা স্বাভাবিক। তাহলে সংবৃত কি? অটাকে যখন অয়ের মতো উচ্চারণ না করে একটু গোল করে, মুখটাকে একটু গোল করে ও এর মতো উচ্চারণ করছি। যেমন দেখো, আমরা যখন বলি যে অতিরিক্ত, তখন শুরুতে যে অটা, আমরা কি অতিরিক্ত বলি না অতিরিক্ত বলি? তুমি অতিরিক্ত বাড়াবাড়ি করছো, আমরা কিন্তু একটু গোল করে বলি, তাই না? আমরা অতিরিক্ত না বলে বলি যে তুমি অতিরিক্ত করছো। হ্যাঁ, আবার কি বলি দেখো, আরেকটা দেখো, দাঁড়াও একজন এসেছে, এটা অ্যাডমিট করে নিই। হুম, আমরা কি করি, আবার দেখো নদী। নদী শব্দটা দেখো, এখানে দেখো কি চলে আসছে। আচ্ছা আচ্ছা, এটা আসছে না, ঠিক আছে, না আসো, কিন্তু নদী শব্দটা দেখো তোমরা, যখন নদী বলো মানে একটু গোল করে নদী বলো, নদী কিন্তু বলো না। তো কিছু কিছু জায়গা আছে যেখানে অটাকে অর মতো উচ্চারণ করতে হয়, কিছু জায়গা আছে যেটাকে অটাকে ও এর মতো উচ্চারণ করতে হয়। এই দুইটা নিয়ম কিন্তু পরীক্ষাতে আসে যে অধ্বনি সংবৃত উচ্চারণে 5টা নিয়ম লেখো, অধ্বনি বিবৃত উচ্চারণে 5টা নিয়ম লেখো। আবার কখনো দুটো মিলে আসে যে অধ্বনি উচ্চারণে 5টা নিয়ম লেখো। যদি যখন বলবে অধ্বনি উচ্চারণে 5টা নিয়ম লেখো, তখন এই দুটো মিলিয়ে যে কোনো একটা নিয়ম দিলে চলে, তাই না? তোমাকে যখন বলবে যে শুধু অধ্বনি উচ্চারণে 5টা নিয়ম লেখো, তুমি স্বাভাবিক দিতে পারো, সংবৃত দিতে পারো, এবং মোট 5টা নিয়ম উদাহরণসহ দিতে হবে। তো আমরা একটা একটা করে প্রশ্ন দেখব যে অধ্বনির স্বাভাবিক উচ্চারণের 5টা নিয়ম বা সংবৃত উচ্চারণের 5টা নিয়ম কিভাবে করে প্রশ্ন উত্তরটা দিব আমরা তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম। তারপরও আরেকবার তোমাদের দেখানোর জন্য আমি মানে প্রশ্নটা বের করছি। আগে এই জিনিসটা একটু শেয়ার বন্ধ করি। এখানে সবাই বুঝতে পেরেছো?
যে স্বাভাবিক কি বা বিবৃত কি, সংবৃত কি, এটা যদি কেউ না বুঝে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এরপরে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, দেখো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ খুব হালকা নাকি? দেখো তো, দেখা যাচ্ছে? এখন একটু বলো। জি মিস, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, দেখা গেলে তো খুবই ভালো। দেখো এখানে কি আছে, উদাহরণ সহ আদ্য অধ্বনির স্বাভাবিক উচ্চারণ বৈশিষ্ট্য নির্দেশ করো। আদ্য মানে কি, কেউ বলতে পারবে আদ্য শব্দের অর্থ কি? আদ্য মানে কি? আদ্য শব্দের অর্থ, শব্দের শুরু। হ্যাঁ ভেরি গুড, মানে শব্দের শুরুতে যে অধ্বনি ব্যবহৃত হয় ওটা কোথায় কোথায় আমরা স্বাভাবিক উচ্চারণ করবো, এই নিয়ম চেয়েছে। প্রশ্নটা বুঝে তোমাকে উত্তর দিতে হবে। একটু মিউট করে দাও তো বাকিরা। আচ্ছা, আমাদের আগে প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নতে কি চেয়েছে। প্রথমে চেয়েছে আদ্য, মানে শব্দের শুরুতে যত অব্যবহৃত হয় সে এর স্বাভাবিক উচ্চারণ লিখতে বলেছে, মানে বিবৃত বা স্বাভাবিক উচ্চারণটা 5টা নিয়ম লিখতে বলেছে। আর তুমি কি করবে, দেখো ক, খ, গ, ঘ, ঙ করে 5টা নিয়ম দেওয়া আছে। তুমি সুন্দর করে 5টা নিয়ম দিবে, সাথে কি করবে, উদাহরণ দিবে। প্রথম নিয়মটা আমরা দেখি, শব্দের আদিতে মানে শুরুতে যদি অধ্বনি স্বাধীনভাবে ব্যবহৃত হয় আর এই অটা দিয়ে যদি না বোধক কিছু বোঝায় তাহলে সেই অটা বিবৃত হয়। দেখো এখানে দুইটা কথা বলেছে, একটা হচ্ছে শুরুতে একটা স্বাধীন অ থাকবে, মানে এই যে দেখা যাচ্ছে এরকম অ থাকবে, দেখা যাচ্ছে মানে অন্যটার সাথে মিলে আছে এরকম অ না, একদম স্পষ্ট দেখা যাচ্ছে এরকম অ থাকবে, এবং এই অটা দিয়ে না বোধক বোঝাবে। হ্যাঁ, এই অটা দিয়ে না বোঝক বোঝাবে। অনেক অ আছে যেটাতে না বোঝক বোঝায় না, হ্যাঁ, কিন্তু এই অটা দেখো অনাশ্রিত মানে নয় আশ্রিত, অমর মানে মরে না, হ্যাঁ, অনিয়ম নিয়ম না। এই যে প্রত্যেকটা অ দিয়ে কি বোঝাচ্ছে, ওই শব্দটার বিপরীতটা বোঝাচ্ছে না, মানে ওই শব্দটার নেতিবাচক বোঝাচ্ছে। তাহলে তোমার আগে শব্দটা খেয়াল করো, তোমার পরীক্ষার মধ্যে কোনো শব্দ যদি দেখো যে শব্দ শুরুতে একটা অ আছে আর ওই অ দিয়ে নেগেটিভ কিছু বোঝাচ্ছে, তাহলে তোমরা বুঝবে যে এই উচ্চারণটা একবারে স্বাভাবিক হবে, কোনো ধরনের গোল টোল করে কিছু হবে উচ্চারিত হবে না, একদম স্ট্রেট উচ্চারণ হবে অ। অনিয়ম, অমর, অনাশ্রিত, একটাও এভাবে হবে না যে অনিয়ম, অমর, অনাশ্রিত, এরকম কিছু হবে না। হ্যাঁ, এখানে অটা একবার অর মতো উচ্চারিত হবে। এটা হচ্ছে প্রথম নিয়ম, যে শব্দের শুরুতে স্বাধীনভাবে অব্যবহৃত হলে সে অটা যদি না বোধক কিছু বোঝায় তাহলে ওই অটা বিবৃত উচ্চারিত হয়। হুম, দ্বিতীয়টা কি, শব্দের শুরুতে যদি অ থাকে এরপরেও যদি অ বা আ থাকে তাহলে প্রথম যে অটা সেটা বিবৃত উচ্চারিত হয়। দেখো শব্দের শুরুতে কথা, কর সাথে একটা অ আছে না, আমি কিন্তু বলেছি যে ওটা অনেক সময় মিলিতভাবে ব্যবহৃত হয়, শুধু যে স্বাধীনভাবে ব্যবহৃত হয় তা না, অনেক সময় অন্য ধ্বনির সাথে মিলেও ব্যবহৃত হয়। এই যে কথা, এখানেও কি আছে, একটা অ আছে, আর এর পরবর্তীতে কি আছে, দেখো একটা আ আছে। যদি অ এর পরে অ থাকে বা আ থাকে তাহলে সেই অটা স্বাভাবিক উচ্চারণ হবে। ঠিক আছে, 3 নম্বরটি কি, পূর্ব স্বরের সাথে মিল রেখে স্বরসঙ্গতির কারণে অধ্বনি বিবৃত হয়। এটা মানে কি, ওই যে তোমরা যখন 9 টেনে ছিলে তখন ধ্বনি পরিবর্তন করেছিলে, তোমরা মনে আছে নাকি আমি বলতে পারছিলাম, তো ধ্বনি পরিবর্তন একটা ছিল স্বরসঙ্গতি, মানে একটা ধ্বনির সাথে মিল রেখে আরেকটা ধ্বনি উচ্চারণ করে। তো ওইটা যাক, ওইটা এখন আমি আলোচনা করবো না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাঝে মাঝে পূর্বের স্বর যদি অ হয়, মানে উচ্চারণটা স্বাভাবিক হয়, তাহলে পরেরটা মাঝে মাঝে স্বাভাবিক উচ্চারিত হয়। দেখো এখানে আমরা যত, আমরা কিন্তু যত বলিনি, যত বলি, যত কথা তত কাজ, এভাবে বলি না। এই যে যত, শত, পূর্বের অটা যেহেতু অ উচ্চারিত হয়েছে এটার সাথে উচ্চারণে মিল রেখে পরের অটাও অয় উচ্চারিত হয়েছে, যত হয়েছে, যত হয়নি। হ্যাঁ, তাহলে 3 নম্বর নিয়মটা হচ্ছে যে মাঝে মাঝে পূর্বের ধ্বনির সাথে মিল রেখে পরেরটাও অ উচ্চারিত হয়। 4 নম্বর নিয়মটা হচ্ছে যদি 4টা ধ্বনি দেখো রি, এ, ওই, ও, এই 4টা ধ্বনির পরবর্তী যদি অ আসে সে অটা স্বাভাবিক উচ্চারণ হয়। যেমন দেখো তৃণ, হ্যাঁ, ত এর সাথে রিকার আছে, তাহলে পরের যে নটা আছে তৃণ,
আমরা কিন্তু এখানে একটা অ আছে, আমরা জানি যে ব্যঞ্জন ধ্বনি একা একা উচ্চারিত হয় না, তাহলে এখানে একটা অ অবশ্যই আছে। তাহলে আমরা এই অটাকে উচ্চারণ করবো স্বাভাবিক, তৃণ। আমি তৃণ বলবো না, হ্যাঁ, মানে গোল করে বলবো না, সরাসরি অ উচ্চারণ করবো। আবার দেখো ধৈর্য, এখানে আছে কি ঐকার। আমাদের কি বলেছিল, যদি রি থাকে, এ থাকে, ওই থাকে, ও থাকে, তাহলে ওই আছে। তাহলে এরপরে যে অটা আছে, ধৈর্যর শেষে যে অ, ধৈর্য, এই অটা কি উচ্চারিত হবে, এটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ হবে। ঠিক তেমনই মূন, এই যে প্রত্যেকটা তুমি দেখো ব্র্যাকেটে উচ্চারণটা লিখে দিচ্ছে। তোমাদের কিন্তু যখন পরীক্ষায় অ্যান্সারটা দিবে তখন প্রতিটা শব্দের পাশে কি করবে, সঠিক উচ্চারণটা লিখে দিতে হবে। হুম, শেষেরটা কি দেখো, অনেক সময় ই ধ্বনির পর অধ্বনি বিবৃত হয়। হ্যাঁ, বিবৃত হয় অনেক সময় ই এর পরে, মানে রস্বইকার যদি আসে এর পরে অটা অনেক সময় বিবৃত হয়ে যায়। হ্যাঁ, নর্মালি কিন্তু রস্যের আগের অটা বিবৃত হয় না, কিন্তু রস্যের পরে মাঝে সবসময় এমন হয় না, অনেক সময়। এটা হচ্ছে 5 নম্বর নিয়ম, যে ই এর পরে অনেক সময় কি হয়ে যায়, শেষে যে অটা আছে ওটা স্বাভাবিক উচ্চারণ হয়। তাহলে 5টা নিয়ম আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে শব্দের শুরুতে যদি স্বাধীনভাবে অ আসে আর এই অটা যদি না বোধক কিছু বোঝায়, তাহলে সেই অটা হবে স্বাভাবিক উচ্চারণ। দ্বিতীয়টা কি দেখলাম, শব্দের শুরুতে যদি অ থাকে এরপরে যদি অ বা আ থাকে তাহলে সে অটা স্বাভাবিক হবে। 3 নম্বরে দেখলাম যে আগের শব্দের সাথে, মানে আগের ধ্বনির সাথে মিল রেখে অধ্বনি পরেরটাও বিব্রত হবে, মানে আগেরটা অ হয়েছে, এর পরেরটাও অ হবে, পরেরটাও বিবৃত উচ্চারণ হচ্ছে। তারপর আমরা দেখলাম 4 নম্বরে 4টা ধ্বনি আছে, রি, এ, ওই, ও। এই 4টা ধ্বনির পরে যদি অধ্বনি আসে সেটাও কি হয়, বিবৃত হয়। আর শেষে কি দেখলাম যে অনেক সময় কি হয়, সবসময় না, মানে অনেক সময় ই এর পরে যদি অধ্বনি আসে ওটা স্বাভাবিক উচ্চারণ হয়। এখন তোমরা বলতে পারো ম্যাডাম আমাকে কি এই 5টা নিয়ম মিলতে হবে? আসলে এমন কোনো কথা নেই। তোমাদের বইয়ে দেখবে অধ্বনি উচ্চারণ অনেক নিয়ম আছে স্বাভাবিক উচ্চারণে। তো সেখান থেকে তোমার যেই 5টা মনে হয় তুমি মনে রাখতে পারবে সেই 5টা দিবে, ঠিক আছে? মানে তুমি পড়বে হচ্ছে একটু বেশি করে, 8-10টা নিয়ম পড়বে, তাহলে দিতে গেলে 5টা মানে খুব সহজে মনে আসবে। 5টা মুখস্থ করলে পরে একটা ভুলে যাবে। হ্যাঁ, তো খেয়াল করবে যে কোন 5টা তুমি ভালো বুঝছো বা ভালো বুঝে মনে রাখতে পারছো, ওই 5টা নিয়ম উদাহরণসহ দিবে। এই 5টা তো আমি দিয়েছি অ্যান্সারের জন্য, যে কোনো 5টা স্বাভাবিক উচ্চারণ দিলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, শুধু চেষ্টা করবে যে উদাহরণটা 2টা করে দিতে, এবং পাশে কি করবে, ব্র্যাকেটে অবশ্যই শুদ্ধ উচ্চারণটা লিখে দিবে। এই যে উচ্চারণের নিয়ম আমরা কিন্তু জানি যেভাবে রিটেড আসে, তাই না? যে অধ্বনি ও স্বাভাবিক উচ্চারণের 5টি নিয়ম লিখবো। প্রথম প্রশ্নটাই কিন্তু বাংলা ব্যাকরণে এখান থেকে আসে, যে উচ্চারণের 5টি নিয়ম লিখবো। তো আমরা এই নিয়মটা যে দেখলাম, এখানে কার কোনো সমস্যা আছে? থাকলে একটু বলো তো বাবা। তো ওদের কি মনে আছে না একেবারে ভুলে গিয়েছিলে বলো তো? মনে নেই? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। মনে না থাকলেও সমস্যা নেই, মনে থাকলে খুবই ভালো। আবার রিভিশন দিচ্ছি তো এই জন্য, যেন যাদের একটু একটু মনে আছে তাদের যেন আবার মনে পড়ে যায়। হ্যাঁ, তাহলে আমি ভেবেছিলাম আজকে 2টা প্রশ্ন পড়াবো, একটা হচ্ছে অধ্বনির স্বাভাবিক উচ্চারণ আর একটা হচ্ছে অধ্বনির বিবৃত উচ্চারণ। এখন ঝামেলা হচ্ছে যে সময় আধা ঘন্টার মধ্যে সময়টা চলে যাচ্ছে, আমার একটু 5 মিনিট আছে, জন্য আজকে সংবৃতটা পড়াতে পারছি না, আগামী ক্লাসে পড়াবো। আর উচ্চারণটা শেষ করে তারপর আমরা পরেরটা ঢুকে যাবো। আপনাদের সময়ও আছে, কারণ আমাদের পড়া প্রায় শেষ, আমরা রিভিশনে দিয়ে দিয়েছি বাংলার প্রথম পত্র, এই জন্য দ্বিতীয় পত্রটা একটু টাইম দিব, আর মাঝে মাঝে আমরা সহপাঠে পড়াবো। আচ্ছা, তাহলে তোমাদের কার কোনো সমস্যা নেই, আমি এটা শেয়ার বন্ধ করে দিব? মেয়েগুলো যে এত চুপচাপ, রেসপন্স করতে হবে বাবা। ঠিক আছে, এখন আমি নাম প্রেজেন্ট করছি, একটু নামটা প্রেজেন্ট দাও। সায়েন্সের কারা কারা আছে একটু বলো তো? 305, মিস 362, 305, 362, মিস 393, 393, আর
আচ্ছা, সায়েন্সে কেউ নেই। কমার্স, মিস 381। সায়েন্সে 381। আচ্ছা, কমার্স বলো। কমার্সে কেউ আছো? এটা কিভাবে সম্ভব? একটা মেয়েও নেই, কি যে হবে রে বাবা। আর্টসের মেয়েরা বলো। মিস 150। 150। 156। 56। আর মিস 144। 144। আর কেউ আছো? মিস 127। 127। ওকে, মিস 150। দিয়েছি বাবা। আমি তো 8 জনের প্রেজেন্ট পেলাম, কে জনের প্রেজেন্ট দাওনি? আমি বলছি দেখো কে মিস করেছে। সায়েন্সে 305, 362, 393, 381, এই কজনকে দিয়েছি। আর কেউ আছো সায়েন্সের? কমার্সে কারোটা দিইনি, মানে কেউ আসেনি। আর্টসে 150, 156, 144, 127। সায়েন্সে একটা মেয়ের নাম দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদৌস ইলা, 407। ইলা কি আছো, শুনতে পাচ্ছ? এখানে তো আছো দেখা যাচ্ছে, প্রেজেন্ট দিচ্ছে না কেন? এই জন্য মিলছে না সংখ্যা। যাই হোক, তোমরা যারা আজকে এসেছো 9 জন, তোমাদের অনেক ধন্যবাদ আসার জন্য। একটু বাবা খেয়াল রেখো যে এই যে আজকে আমি ব্যাকরণ শুরু করলাম, হ্যাঁ, ব্যাকরণ যে শুরু করলাম, একটু কি তোমাদের লাভ হবে না? একটু কি আলোচনা করলে মনে আসবে না যে হ্যাঁ মিস ক্লাসে পড়িয়েছিল? হ্যাঁ, সামান্য হলেও যে তোমাদের উপকার হবে, তাই না? এই জন্য একটু কষ্ট করে বাবা ক্লাসটা করো। এখন আগামী ক্লাসে যেন দেখি যে এই 9 জন না হারিয়ে গিয়েছে। হ্যাঁ, তোমাদের ক্লাসগুলো বাকিদেরও বলতো যে সামান্য হলেও তো লাভ হচ্ছে নাকি। এই যে পড়াটা রিভিশন দিচ্ছি, আবার মনে পড়বে যে অধ্বনি উচ্চারণ কি, অধ্বনি উচ্চারণ কি, এই যে আমরা করছি। তোমরা যারা যুক্ত আছো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যে সিনসিয়ারিটি দেখাচ্ছ। হ্যাঁ, তোমরা আবারও আগামী ক্লাসে যুক্ত থাকবে। আর হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকেও বলবে, হ্যাঁ, যে ম্যাডাম বলেছে ক্লাসে জয়েন হবে। মায়ের সাথে বাসায় আমার কথা হচ্ছে, মায়ের সাথে মিট করে দাও। আচ্ছা ঠিক আছে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে, কোনো কথা আছে? মিস আমাদের অনলাইন ক্লাস ছুটি দেবে কবে? এটা হচ্ছে যেমন করে তোমরা জেনেছো যে অনলাইন ক্লাস হবে, ঠিক তেমন করে কোনো নোটিশ আসবে যখন তখন জানতে পারবে। নর্মালি তো রোজায় ক্লাস হয় না, কিন্তু মিস এবার অনেকদিন, হ্যাঁ, এই জন্য মিস রোজা তো প্রায় শেষই হয়ে যাচ্ছে, ছুটি দিচ্ছে না তো। এটা তো আসলে আমাদের হাতে না। কর্তৃপক্ষ আমাদেরকে যেদিন নোটিশ দিবেন আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে হ্যাঁ, হয়তো ওনারা কোনো কিছু ভেবেই করছেন যে মিস যেহেতু মানে সবকিছু অফ, বাচ্চা কাচ্চারা তো সবকিছু থেকে দূরে চলে যাবে। এমনিতে তো মানে প্রতিষ্ঠানে আসা হয়নি, অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে, এই জন্য হয়তো ক্লাসটা জারি রেখেছে। যাই হোক, আমরা যা করছি আমাদের ভালোর জন্য করছি, যা করছি একটু লাভ তো হচ্ছে বাসায় বসে। অবশ্যই ছুটি দিয়ে দিবে, কারণ জি মিস। মোটামুটি অনেক রোজাই তো হয়ে গেছে। একটু অপেক্ষা করো, ঈদের ছুটি জি পাবে। মিস। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। এইমাত্র কে জয়েন করলে, আমাকে একটু প্রেজেন্ট দিবে? ইতি আক্তার। জি, আপনি কোথেকে আসেন? আমি 111। আচ্ছা, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অধ্বনি উচ্চারণটা পড়ো যেটা আজকে পড়িয়েছি। আগামী ক্লাসে বাকি প্রশ্ন পড়াবো। সবার সাথে আগামী ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ।